বেড়া দেখি, তখন আমরা এসে মহিলারা এসে তার বেড়াটা ভাবি সে জায়গা অস্ত্র নিয়ে এসে বেড়া দিয়েছিল, মহিলাদেরকে অস্ত্রের মুখে জিম্বি করে। পরে সব মহিলা একত্রিত হয়ে যে আমরা এত কষ্ট করে আমাদের এই প্রতিষ্ঠান করলাম আল্লাহর ঘর মসজিদ ঘর, সেখানে তারা তাদের নিজের আল্লাহর ঘর আল্লাহ রক্ষা করেছে। এরপরে আমরা আপনাদের কাছে সম্মিলিত হয়েছি। এটা সুস্থ একটা বিচার চাই, এই অস্ত্রধারী রাজার হাত থেকে আমরা সবাই বাঁচতে চাই। ঠিক আছে। আচ্ছা, মহিলা মধ্যে কি ভালো অনেক অশ্লীল ভাষা গালাগালি করে, ছোট মন্দিরের লোক রেজা, সে আমাকে অশ্লীল ভাষায় গালাগালি করছে এবং বলছে আমার হাজবেন্ড দেশের বাহিরে। তো আমাকে বলছে সে রাস্তা বের হলে আমাকে মানে অনেক অশ্লীলভাবে অনেক মানে কথা বলছে যে রাস্তা বের হলে সে আমাকে হেনস্থা করবে, এ ধরনের কথাবার্তা বলে। এবং কি বলে যে আমাদের এখানে এবং কি বলে যে আমাদের এই জায়গা তারা দখলে নিতে না পারলে আমাদের ওই ছোট মন্দিরের হিসেবে তারা তখন হচ্ছে করতো, ক্ষমতা দেখাতো। কিন্তু এখন কাদের ক্ষমতায় তারা আমাদের এরকম কথা বলতেছে আমরা জানি না। কিন্তু সে বলে যে আমার টাকা ফুরাবে না, নদীর পানি শেষ হয়ে যাবে কিন্তু আমাদের টাকা ফুরাবে না, আমরা টাকা হিসেবে মানে টাকা খরচ করে এই জায়গা আমরা দখলে নিতে চাই, তারা দখলে নেবেই আমাদের কাছ থেকে, এই ধরনের কথাবার্তা বলে আমাদের। এই জায়গাটা আমাদের মসজিদের জন্য আমরা এখন প্রশাসনের কাছে আকর্ষণ করে বলছি আমরা আপনাদের কাছে যেন আমরা সবাই মিলে 110-100 ঘর আছি, সবাই মিলে যেন শান্তিতে বসবাস করতে পারি। এই রেজা অনেক মানে হুমকি দেয় আমাদের, এই জায়গায় আমাদের মসজিদের নির্মাণ করা হয়েছে, তারা দখলে চাইতেছে কিন্তু মানে গাছগুলো ভেঙে ফেলেছে, সাইনবোর্ডগুলো করে ফেলেছে, ভেঙে ফেলেছে, এমনকি বেড়া দিয়ে তারা দখলে আসতে চাইছে। এটা থেকে আমরা শান্তি চাই। প্রিয় দর্শক, আমি দেখাচ্ছি যে এই হচ্ছে জায়গা মূল, এই জায়গাটি কেন্দ্র করে কিন্তু আধিপত্য বিস্তার করার জন্য কিন্তু রেজা মিয়া এই এলাকাটি তাণ্ডব চালিয়েছে। এই যে দেখতে পাচ্ছেন, এই যে গাছগুলো কবে ভাঙছে, এগুলা পরশুদিন ভাঙছে। হ্যাঁ, আপনি একটু দাঁড়ান, আপনি দাঁড়ান। আপনার নাম? আমার নাম জুরান আলী। এই যে গাছগুলা পিছনে দেখতেছি, এটা কবে ভাঙছে? পরশুদিন। কে ভাঙছে? রেজারা ভাঙছে। আপনি দেখছেন? আমি দেখছি, নিজে দেখছেন। কেন ভাঙলো? ওই মসজিদের জায়গা বন্ধ করা হয়েছে, সেখানে কোন জায়গায় দখল দিবার চাই? এই যে পিছনের জায়গাটাই, এই যে পিছনে এই সাইনবোর্ড ভেঙে ফেলছে। এই সাইনবোর্ডটা কার? মসজিদের। এই মসজিদের এই সাইনবোর্ডটা ভেঙে ফেলছে। এই যে সাইনবোর্ডটা পড়ে আছে না, আর এই গাছগুলা ভেঙে ফেলছে, দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক। এই গাছগুলা ভেঙে ফেলছে, কত মানসিকতা তার মনের ভেতরে। একটা মসজিদে তারা গাছ লাগিয়েছে, গাছগুলা এই যে ভেঙে ফেলছে এবং সাইনবোর্ডটি খুলে ফেলছে। আমি সেই চিত্র কিন্তু আমি দেখাচ্ছি প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন। এই মসজিদটাকে কেন্দ্র করে দেখছেন ওখানে মানববন্ধন চলছে। এই জায়গাটা 4 ডিসেম্বর জোর দখলভাবে নেওয়ার চেষ্টা করছে রাজা মিয়া, সাইনবোর্ডটি ভেঙে ফেলছে। এবার এলাকাবাসী যারা আছে মসজিদের সাথে 150-200 পরিবার তাদের কাছ থেকে ছিনে নেওয়ার চেষ্টা করছে। একজন মুসলমান ছেলে হিসেবে তার মনে এত নোংরা মন কেন, আমি সেই বিষয়টা আমি সকলের কাছে জানতে চাচ্ছি। বিষয়টা আপনারা অবশ্য দেখবেন। প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি যাতে রেজা নামে যদিও আরও কোথাও দুষ্ট প্রকৃতির লোক থাকে তাদের আইনের আওতায় আনা হোক, তাদের যথাযথ ব্যবস্থা আইনের মাধ্যমে তাদের যাতে প্রতিহত করা হয় সেই বিষয়টা আমি তুলে ধরার চেষ্টা করেছি। আপনারা অবশ্য ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।